বন্ধুরা আজকে আলোচনা করব অ্যাডোব প্রিমিয়ার প্রো ভার্সেস ডাভিঞ্চি রিজলভের কম্পেয়ার। কোন সফটওয়্যারটি বেস্ট হতে চলেছে, এই দুটি সফটওয়্যারের মধ্যে কোন সফটওয়্যারটির ইন্টারফেসটা সবথেকে সহজ, মানে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন, অ্যান্ড এই দুইটির মধ্যে কোনটি প্রফেশনাল এবং কোন সফটওয়্যারটি ডাউনলোড করলে আপনাদের বেনিফিট হবে, অ্যান্ড কোন সফটওয়্যারটি আপনার জন্য বেস্ট হতে চলেছে, সবকিছু বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন, আপনাদের এই ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিও শুরু করার আগে আপনাদের বরাবরই বলে থাকি যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যদি নতুন দর্শক হয়ে থাকেন। অ্যান্ড চলুন লেটস স্টার্ট। বন্ধুরা প্রথমে যেটা বলবো সেটা হলো কোন সফটওয়্যারটি বেস্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো নাকি ডাভিঞ্চি রিজলভ। বন্ধুরা আমরা জানি অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি। অ্যান্ড ডাভিঞ্চি রিজলভ আপনারা কী জানেন, যদি এটা নিয়ে রিসার্চ করে থাকেন তাহলে অনেকেই বলবে যে ডাভিঞ্চি রিজলভ একটা কালার গ্রেডিং এর সফটওয়্যার। কালার গ্রেডিং নিয়ে যদি আপনারা কোনো কিছু করতে চান তাহলে ডাভিঞ্চি রিজলভ আপনাদের অবশ্যই জানতে হবে, অ্যান্ড ডাভিঞ্চি রিজলভ আপনাদের অবশ্যই সেটাকে শিখতে হবে। তো আমার কথা অনুযায়ী যেটা দাঁড়ালো সেটা হলো ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে হবে। অ্যান্ড আপনি যদি সেখান থেকে মোটামুটি কালার গ্রেডিং কালার কারেকশন করেন তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। অ্যান্ড আপনি যদি কালার গ্রেডিং নিয়ে এগোতে চান তাহলে অবভিয়াসলি আপনাদের ডাভিঞ্চি রিজলভটাই ইনস্টল করতে হবে। অ্যান্ড এক কথায় বলতে গেলে এটি হচ্ছে ফ্রি, সব থেকে বেনিফিট এটা। ডাভিঞ্চি রিজলভ ফ্রিতে আপনারা ইনস্টল করতে পারবেন। ডাভিঞ্চি রিজলভ আপনি যদি পারচেসও করতে চান তাহলে ওয়ান টাইম, মানে একবার পে করতে হবে, ফুল টাইম একদম চালাতে থাকুন, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড অ্যাডোবি প্রিমিয়ার ক্ষেত্রে কিন্তু এটা নেই, আপনাদের মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনাদের চালাতে হবে। আবার মান্থলি যদি শেষ হয়ে যায় তাহলে আবার আপনাদের সেটাকে পেমেন্ট করতে হবে। তো এটার ক্ষেত্রে বলতে গেলে আপনাদের আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড দ্বিতীয় আপনাদের যেটা বলবো সেটা হলো কোন সফটওয়্যারের ইন্টারফেসটা সব থেকে সহজ, মানে খুব কম সময়ের মধ্যে শিখতে পারবেন। বন্ধুরা এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, দুইটা সফটওয়্যারে কিন্তু কঠিন। যদি আপনি মনে করেন যে কঠিন তাহলে কিন্তু কঠিন, অ্যান্ড আপনি যদি মনে করেন যে না এটা কঠিন কিন্তু আমাকে শিখতে হবে, তাহলে অবশ্যই আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে শিখতে হবে। কারণ ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের সফটওয়্যারগুলোকে খুব ইজিলি শিখতে পারবেন। অনেকগুলি ফুল কোর্স রয়েছে, মানে ধরুন আপনি যদি সার্চ করেন ফুল ভিডিও এডিটিং অ্যাডভান্স কোর্স ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ডাভিঞ্চি রিজলভ, তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের কোর্স পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু আপনি দেখে সেই সফটওয়্যারগুলোকে শিখতে পারবেন। তো অবশ্যই কোনোটাই কঠিন না এবং কোনোটাই সহজ না, দুইটাই সেম লেভেল। যেহেতু একটা প্রফেশনাল সফটওয়্যার এই জন্য এর ইন্টারফেস সহজ হওয়া কোনো প্রকার মানে হয় না। তো 3 নম্বর প্রশ্নে চলে যাব, কোন সফটওয়্যারটি বেশি প্রফেশনাল। বন্ধুরা প্রফেশনাল বলতে গেলে দুইটা সফটওয়্যার বেশি প্রফেশনাল, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রফেশনাল ছিল আছে, বাট ডাভিঞ্চি রিজলভ কিন্তু এখন প্রফেশনাল হচ্ছে আর প্রফেশনাল লেভেলে চলেও গেছে। অনেকেই ইউজ করছে এটাকে, যেহেতু ফ্রি সেজন্য বেশি এটাকে ইউজ করতেছে, যে দুইটাই কিন্তু এখন প্রফেশনাল লেভেলে রয়েছে। তো অবশ্যই আপনারা যেটা চান সেটাই কিন্তু ইনস্টল করে ইউজ করতে পারেন। তো 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটি হলো কোন সফটওয়্যারটি ডাউনলোড করলে, মানে কোন সফটওয়্যারটি শিখলে আপনাদের বেনিফিট হবে, মানে যে কোনো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। এই উত্তরটা হয়তো আপনারা জানেন, যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিচ্ছি। কারণ বন্ধুরা আপনারা যদি অ্যাডোবি সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সব কিছুই বেনিফিট হবে। কেননা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্ট অ্যান্ড ইলাস্ট্রেটর অ্যান্ড আরও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, পিডিএফ অ্যাপ তৈরি করারও সফটওয়্যার রয়েছে। তো এগুলো সফটওয়্যার যেগুলো রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ, এগুলো একে অপরের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে। আপনি যদি কোনো কিছু কাজ করেন, কাজ করার পর ধরে নিন ওখানে কোনো একটা রোটোস্কোপিং করতে হলো, তো সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শেয়ার করলেন আফটার ইফেক্টে কোনো প্রকার এক্সপোর্ট করার প্রয়োজন নেই। বন্ধুরা আপনি শেয়ার করলেন আফটার ইফেক্টে কাজটি করে আবার প্রিমিয়ার প্রোতে ব্যাক চলে আসেন, তাহলে এটা কিন্তু লিঙ্ক রয়েছে। অ্যাডোবির যেগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো কিন্তু লিঙ্ক রয়েছে। তো আর ডাভিঞ্চি রিজলভের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রকার লিঙ্কের অপশন কিন্তু নেই। তো এই জন্য আপনারা যদি অ্যাডোবির সফটওয়্যার ইউজ করেন তাহলে এটা আপনাদের একটা বেনিফিট হবে, সব কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিট হবে। কারণ অ্যাডোবির অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো অলরেডি প্রফেশনাল অ্যান্ড সবাই ইউজ করে, অনেকেই ফটোশপ ইউজ করে, অনেকেই কি প্রায় ইউজ করে, প্রায় প্রত্যেকটা কম্পিউটারে যারা কম্পিউটার নিচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে ফটোশপ ইনস্টল আছে। ফটোশপ ইনস্টল না থাকলে কিন্তু কোনো কম্পিউটার এখন পর্যন্ত বিল্ড হয়নি। অ্যাডোবি সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের প্রচণ্ড বেনিফিট রয়েছে এখানে। এখন আপনাদের বলবো লাস্ট কোশ্চেন, সেটি হলো কোন সফটওয়্যারটি আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। বন্ধুরা আপনারা তো সব কিছু বিষয়ে কিন্তু মাইন্ডসেটে ক্লিয়ার করে নিয়েছেন, কিন্তু এখন পালা হচ্ছে পিসির স্পেসিফিকেশন, মানে পিসিতে লোড নিতে পারবে কি পারবে না, এটাই হচ্ছে বিষয়। পিসিতে যদি লোড নিতে পারে তবেই কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন না। তো এখন পিসি স্পেসিফিকেশন নিয়ে কিন্তু কোনো টেকনিক্যাল বিষয়ে যাব না, আপনাদের জাস্ট দুইটা রেজাল্ট দিয়ে দিচ্ছে, যেখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মিনিমাম স্পেসিফিকেশন রয়েছে অ্যান্ড ডাভিঞ্চি রিজলভের মিনিমাম স্পেসিফিকেশন রয়েছে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখতে পাচ্ছেন র্যাম লাগতেছে মাত্র 8 GB মিনিমাম,
অ্যান্ড ডাভিঞ্চি রিজলভের সেখানে লাগতেছে 16 GB মিনিমাম। সব কিছু মিনিমাম বলতেছি, কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, বাট মিনিমামটা বলতেছি। অনেকেরই মিনিমামটাই থাকে না, সেই জন্য আমি মিনিমামটাই আলোচনা করছি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেটা সিপিইউ মানে প্রসেসর যেটা লাগতেছে সেটি হলো রাইজেন 5 হলেও চলবে, রাইজেন 3 হলেও চলবে, মানে 6 জেনারেশন প্রসেসর লাগবে। 6 জেনারেশন উপর হলে তো বেশি ভালো, মানে 6 জেনারেশন লাগবে, 6 জেনারেশন প্রসেসর। অ্যান্ড ডাভিঞ্চি রিজলভে বলতে গেলে i7 ভাবতে পারছেন, i7 প্রসেসর লাগবে এবং i9 হলে সব থেকে বেটার এক্সপিরিয়েন্স। তো এগুলো সব কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেশি কিছু বলবো না, এগুলো দেখে আপনারা কম্পেয়ার করুন যে আপনাদের কোন সফটওয়্যারটা ইনস্টল করা প্রয়োজন। এদিকে আবার ডাভিঞ্চি রিজলভ ফ্রি, বাট পিসির স্পেসিফিকেশন কিন্তু এখানে বেশি লাগতেছে। তো অবশ্যই আপনি নিজে থেকেই সেট করুন মাইন্ডসেটে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে অ্যান্ড কোনটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন সেটাই কিন্তু আপনারা চয়েস করে ডাউনলোড করবেন। তো আজকের মতো এটুকুই, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি, সব কিছু বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু কোনো জায়গায় আমি যদি ভুল বলে থাকি অথবা কোনো জায়গায় যদি আমি না বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী অ্যান্ড নিচে কমেন্টসে সেটা জানিয়ে দেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।